রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে ওটাকে মুখস্থ করার জন্য বারবার জবানকে নড়াচড়া করতেন। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আপনি এটাকে মুখস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য তড়িঘড়ি কইরা এত পড়ার প্রয়োজন নাই। ও হাবিব, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এই কোরআন এটা একত্রিত করার, এক কথায় এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জিকির, আমি কোরআন নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। বলেন তো, যেটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়েছেন, সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষী গোষ্ঠীরা যদি চেষ্টা করে, প্রচেষ্টা করে, সকল প্রযুক্তি যদি ব্যবহার করে, ওই কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে পারবে নাকি? তাহলে ওই নবীর কাছে যে ওহী নাযিল হয়েছে সেটা নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। আমাদের কাছে কোরআন ১৫০০ বছর আগে দুনিয়ায় আসছে, নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে। এর অন্যতম কারণ আল্লাহ তাআলা এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর এই মাধ্যম হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে কোটি কোটি লৌহে মাহফুজ আল্লাহ তাআলা তৈরি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য যদি সারা দুনিয়ার কোরআন পড়ায় ফেলানো হয়, কোটি কোটি হাফেজে কোরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়, ওই নবীর জীবন আদর্শ সিরাত নির্ভুলভাবে তার উম্মতের কাছে পৌঁছাতে হবে। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, তার উম্মতের কাছে মুসা আলাইহিস সালামের গোটা জীবনী পাওয়া যাবে না, ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে পাওয়া যাবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের জীবন আদর্শ, তিনি কেমন ছিলেন ঘরে, কেমন ছিলেন বাহিরে, কেমন ছিলেন পরিবারের সাথে, শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, ভুরু কেমন ছিল, চেহারা কেমন ছিল, হাঁটা কেমন ছিল, পা কেমন ছিল, হাসি কেমন ছিল। বলেন তো, নির্ভুল ভাবে এই বিষয়গুলো তার উম্মতদের কাছে পৌঁছাইছে কি পৌঁছায় না? পৌঁছিয়েছে। আমরা আমাদের নবীজির হাদিসগুলো নির্ভুল ভাবে পেয়েছি। শুধু তাই না, এইগুলোকে যারা একত্রিত করেছেন, তারা তাদের চরিত্রকে কেমন ভাবে হেফাজত করেছেন, এটা মোটামুটি কম বেশি আপনাদের সকলের জানা আছে। তাহলে অতীতের কোন নবীর কাছে, ওই নবীর কাছে প্রেরিত ওহী সাথে সাথে ওই নবীর গোটা জীবন আদর্শ নির্ভুল ভাবে তার উম্মতের কাছে পৌঁছায় নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত ওহী সহ আমার আপনার নবীজির জীবন আদর্শ সিরাত নির্ভুল ভাবে আমার আপনার কাছে পৌঁছিয়েছে। এজন্য এই তিনটা কারণ বিশেষ করে যদি কারো মধ্যে পাওয়া যায়, এক নাম্বার কারণ যে তিনি এমন ভাবে প্রেরিত হবেন নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর কাছে নয়, বরং তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। দুই নাম্বার, তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই, সাথে সাথে ওই বিষয়ের সত্যায়ন এমন সত্তা করবে যার সত্যায়ন মিথ্যা হওয়া অসম্ভব। তিন নাম্বার, তার কাছে প্রেরিত ওহীর বিধান এবং তার জীবন আদর্শ নির্ভুল ভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। এই তিনটা বিষয় একজনের মধ্যে পাওয়া যায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মুহাব্বতকে দিলে ধারণ করে আমাদের সকলের আইডল হিসাবে, আদর্শ হিসাবে পরিপূর্ণভাবে মুহাম্মদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। আলহামদুলিল্লাহ। কুতুবে জামান আল্লামা শাহ মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2023, স্থান ঐতিহাসিক পটিয়া ঈদগাহ ময়দান। আজকের এই আয়োজনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং যে যেখান থেকে শুনতেছেন সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত সুযোগ্য উলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আসলে যে কথাগুলো বলার ইচ্ছা পোষণ করেছি এগুলো আমাদের সকলের জানা, এরপরেও মুযাকারা করা, আলোচনা করা, যাতে জানা কথাগুলো আমাদের আবারও জেহেনে আসে আর আমরা জানি এই কথাগুলো উম্মতের কল্যাণে বলতে পারি, আমলের কথাগুলো জানি আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই আছে উত্তম আদর্শ। আদর্শ মানে আধুনিক পরিভাষায় যাকে বলা হয় আইডল। একজন আরেকজনকে আদর্শ মানে আইডল মানে। অনেক সময় আপনারা হয়তো শুনে থাকেন তারুণ্যের আইডল, তরুণদের আইডল, খেলোয়াড়দের আইডল। আইডল হলো সে যার আদর্শ আরেকজন ফলো করে, তাকে আদর্শ মানে আইডল মানে। আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের আদর্শ, আমাদের আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, এরিয়া, নির্দিষ্ট এলাকার মানুষের জন্য আইডল বা আদর্শ নন, বরং তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শ। কোন কারণে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ কোন কারণে? এর মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এর প্রতিষ্ঠাতা মুফতি খালিদ সাইফুল্লাহ রহমানী, তিনি তার একটি কিতাবের মধ্যে লিখেছেন যে সমগ্র বিশ্বের জন্য আদর্শ হওয়ার জন্য কয়েকটা বিষয় তার মধ্যে থাকার দরকার, যার মধ্যে ওই বিষয়গুলো উপস্থিত থাকবে সে সমগ্র বিশ্ববাসীর জন্য আদর্শ হতে পারে। এক নম্বর বিষয় যে তিনি কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, বংশ, এলাকার জন্য প্রেরিত হতে পারবেন না, তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই প্রেরিত হবেন।
তিনি নির্দিষ্ট কোন এলাকার মানুষের জন্য নবী বা রাসূল হবেন না, তিনি সকলের জন্য নবী রাসূল হিসাবে প্রেরিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এ দুনিয়াতে আরো অনেক নবী রাসূলগণের আগমন ঘটেছে। কোরআনুল কারীমের মধ্যে কিছু নবী রাসূলদের ব্যাপারে জানা যায় এটা সংখ্যার দিক দিয়ে 25 জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রাসূল নবীদের ব্যাপারে জানিয়েছেন যে ওনার নবুয়তির পরিসীমা বা ওনাকে কোন এরিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। শুধু তাই না, কোরআনুল কারীমের মধ্যে আমরা আরো জেনেছি জলিলুল কদর পয়গম্বরদের মধ্যে অন্যতম হযরত মূসা আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলদের জন্য নবী। এ দাবি ইহুদিদের দাবি যে মূসা আলাইহিস সালাম শুধুমাত্র তাদের নবী। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসারাদের নবী, এই দাবি নাসারাদের। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কিন্তু সব মানব জাতির জন্য তিনি নবী নয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলমান সব মানুষের জন্য নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। সব মুসলমানের পিতা, কিন্তু সব মুসলমানের নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা কি? আল্লাহ তাআলাই বলতেছে, আপনি বলেন, কুল, আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার নিকটে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির নবুয়তের পরিব্যাপ্তি কত দূর পর্যন্ত বিস্তৃত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির নবুয়তের বিস্তৃতি কোন পর্যন্ত করেছেন। যেমন আপনাদের অঞ্চলে একজন মাননীয় এমপি মহোদয় আছেন, তাই না? ওনার এমপি বা ওনার পাওয়ারের একটা লিমিটেশন আছে, এটা গভর্নমেন্ট থেকেই দিয়ে দেওয়া হয়েছে। এই আসনের বাইরে অন্য আসনের ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ ওই আসনের জন্য আরেকজন এমপি আছে। দুনিয়ার মধ্যে অধিকাংশ সময় এমন হয় নাই যে একজন মাত্র নবী ছিল, গোটা দুনিয়ায় আর কেউ ছিল। বরং ইতিহাস ঘাটলে এটাই দেখা যায়, একই সময় একাধিক নবী এক এক এলাকার জন্য নবুয়ত প্রাপ্ত হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন ছিলেন, ওনার ভাগিনা হযরত লূত আলাইহিস সালাম আরেক এলাকার জন্য নবী ছিলেন। তাহলে অন্যান্য নবীদের নবুয়তির একটা এরিয়া আছে, ওনাদের নবুয়তির বিস্তার কতদূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদূর পর্যন্ত বিস্তৃত করেছেন ততদূর। কিন্তু আমার আপনার নবীর নবুয়তির বিস্তৃতি কতদূর?
আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে যখন ইমামের পেছনে নামাজ পড়ি, ইমাম পড়ে সূরা ফাতিহা তিলাওয়াত করে, ইমাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব তিলাওয়াত করেন, বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কে? তিনি হলেন রব্বুল আলামিন। আলম শব্দটা এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ হলেন তিনি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। তিনি জগৎ সমূহের প্রতিপালক। এই জগৎ কতগুলো, এর হিসাব আল্লাহ তাআলা ভালো জানেন। ওই রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের জন্য রব, আর আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি আল্লাহ তাআলা কত দূর দিয়েছেন, কবি বলতেছে রবুবিয়ত खुदा की है जहाता, नबुवती मुस्तफा की है वहाता। আল্লাহ তাআলা তার রবুবিয়তের বিস্তৃতি যত দূর রাখছেন, আমার আপনার নবীজির নবুয়তকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সারা বিশ্বের সকল মানুষের জন্য আদর্শ হতে হলে এক নম্বরে যেই গুণটা দরকার, যে তিনি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর প্রতি প্রেরিত হবেন না, বরং তিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টি জগতের জন্য, আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই, এবং ওই বিষয়ের সত্যায়ন যা তার দ্বারা পূর্ণতা লাভ করেছে, ওই বিষয়গুলোর সত্যায়ন এমন কোন সত্তা করবে যার সত্যায়ন মিথ্যা হতে পারে না। কথাটা একটু কঠিন হলেও বুঝতে সহজ হবে। মনে করেন অনেক সময় আমরা আমাদের চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি সাহেব, ওনাদের কাছ থেকে সরকারি কাজের প্রয়োজনে কিছু অ্যাটাস্টেট করাতে যাই, সত্যায়ন করাতে যাই। যিনি সত্যায়ন করবেন এটাও কিন্তু আমানতদারি। অনেক সময় আমি গেলাম চেয়ারম্যানের কাছে আর একজনের বিষয় সত্যায়ন করাবে, চেয়ারম্যান হয়তো আমার খাতিরে করে দিবেন, কিন্তু তিনি আমানতের খেয়ানত করবেন। কেন? কারণ কারো বিষয়ে যদি সত্যায়ন করতে হয়, ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হবে, যে আমি ওই লোকটাকে খুব ভালো মতো চিনি, সে রাষ্ট্রবিরোধী কোনো কাজের সাথে জড়িত নয়। এই বিষয়গুলো চেয়ারম্যানের সিগনেচারের মাধ্যমে প্রমাণিত হবে। অনেক সময় চেয়ারম্যান ওনার এলাকার ওই লোকটাকে চিনেই না, আর একজনের খাতিরে তার চরিত্রের ব্যাপারে সত্যায়ন করে দেয়, আছে না? তার মানে এই লোক যে সত্যায়ন করছে, এই সত্যায়ন বাস্তব হয় না। তাহলে তার দ্বারা যেই বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে, সেই বিষয়গুলোর সত্যায়ন এমন এক সত্তা করবে যা সত্যায়ন মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আসেন, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একদিন একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের নবীর উপরে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করেছে যা আপনাদের কোরআনে আছে, আপনারা তিলাওয়াত করেন। ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে অবতীর্ণ হতো, ওই আয়াতটা যেই দিন মূসা নবীর উপর অবতীর্ণ হতো,
ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। কোন আয়াত? যেটা তোমাদের নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলে তোমরা ঈদের দিন বানায় নিতা। সে তখন বলতেছে এই আয়াতটা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যদি মুসা নবীর উপরে নাজিল হইতো আমরা ঈদের দিন বানায় নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থা শরীয়তকে আমি আল্লাহ পূর্ণতা প্রদান করলাম। তাহলে এই শরীয়ত পূর্ণতা করেছেন আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে। আর নবীজির মাধ্যমে যে এই শরীয়ত পূর্ণতা পেয়েছে এই বিষয়ের সত্যায়ন করেছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণতা প্রদান করলাম। তাহলে নবীজির নবুয়তের মধ্যে নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। আর নেয়ামতের পূর্ণতা যে নবীজির মাধ্যমে প্রদান পেল এই বিষয়ে সত্যায়ন করেছে কে? তাহলে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা দিয়েছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামতের পূর্ণতা দিয়েছেন। শুধু তাই না, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। তিনি কি? মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। শুধু তাই না, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এই আয়াতটা হলো খাতমে নবুয়াতের অকাট্য দলিল। সেজন্য এই দুনিয়াতে কেউ যদি এই বিশ্বাস স্থাপন করে যে আমার আপনার নবীজির পরেও নবী আছে, সে যে কাফের এ ব্যাপারে কোনো সন্দেহ। কারণ একটা ব্যক্তির বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীম অস্বীকার করা লাগবে না। একজনের বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা পারা অস্বীকার করা লাগবে না। বেঈমান হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করা লাগবে না। বেঈমান হওয়ার জন্য একটা রুকু অস্বীকার করা লাগবে না। বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগবে না। বেঈমান হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করা লাগবে না। বেঈমান হওয়ার জন্য কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কেউ যদি এই কথা বলে, যেমন কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে আছে, যেমন সাদ, নুন, কাফ, এই যে একটা একটা অক্ষর, এর অর্থ কি, ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদ। শেষ। এখন কেউ যদি বলে যার অর্থ বুঝলাম না, যার উদ্দেশ্য বুঝলাম না, এটাকে মানি না, ওই এক অক্ষর মানি না, বলেন তো ঈমান থাকবে না যাবে? এখন যারা গোটা কোরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা খাতমে নবুয়াতের ঘোষণা দিয়ে দিলেন, যারা বলে যে নবীজির পরে নবী আছে, এই বিশ্বাস যারা স্থাপন করে, বলেন তারা কি ঈমানদার না কাফের? কোনো সন্দেহ নাই তারা কাফের। অনলাইনের কারণে অনেক সরলমনা মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে দেয়। বিষয়টা কি, সমস্যাটা কি? তারা মাঝে মধ্যে দুই একটা ভিডিও আমি শুনছি, কাদিয়ানী সম্প্রদায় এরা বলে, যখন দেখে যে এই দাবি সুপ্রতিষ্ঠিত করা এই দুনিয়ার মধ্যে অসম্ভব, তখন তারা ছলচাতুরির আশ্রয় নেয় এবং তখন তারা ঘোরায় ফেরায় কথা বলে। প্রশ্ন করতেছে
আপনারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি মানেন না? অনেক মানুষ বলে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না। তাদের একজন জবাব দিচ্ছে, কে বলছে মানেন? মানি না। কুরআনুল কারীমে স্পষ্ট আছে উনি শেষ নবী। উনি যে শেষ নবী কোনো সন্দেহ নাই, তবে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নয়। শেষ নবী মানতেছে, আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলতেছে, বলে উনি জিল্লি নবী, ছায়া নবী। নাউযুবিল্লাহ। সেজন্য কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে উলামায়ে কেরাম সহ আপামর জনসাধারণের এই দাবি যে তাদের কাফের ঘোষণা করা হোক। তবে কেন? ওরা তো এই কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করার মাধ্যমে এমনিই কাফের, তাইলে কাফেররা আবার কাফের ঘোষণা করার দরকার নেই। এটা না বুঝে আমাদের সমাজের অনেক সরল মনা মুসলমান অনেক সময় প্রশ্ন করে, ওরা তো কাফের, সরকার যদি বলেও কাফের, না বললেও কাফের, তাইলে এদেরকে আবার আলাদাভাবে রাষ্ট্রীয়ভাবে কেন কাফের ঘোষণা করতে হবে? অনেক মানুষ এই প্রশ্নগুলো করে। এই প্রশ্নের জবাবে এ কথা বলা যায় যে তারা কিন্তু তাদের পরিচয়ের মধ্যে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেয়, মুসলিম হিসাবে পরিচয় দেয়। এখন বলেন, কোরআনের ওই আয়াত অস্বীকার করার কারণে তারা কি মুসলিম আছে না কাফের হয়ে গেছে? তাহলে ওরা বিশ্বাসগত দিক দিয়ে কাফের, কিন্তু তারা কাগজে কলমে মুসলিম। এখানেই সমস্যা। আমরা কখনো বলি না তাদেরকে দেশ থেকে বের করে দেন, তাদেরকে উৎখাত করে দেন, বরং আমরা বলি এদেশে যেমন বিভিন্ন ধর্মের মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারা তাদের সঠিক পরিচয় নিয়ে এদেশে বসবাস করে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে। কোনদিন আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা কি কোনদিন গিয়া বলছি যে না ওনারা অমুসলিম, ওনাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া যাবে না? কেউ কোনদিন বলছে? বলে নাই। কারণ ওনাদের পরিচয়ও ঠিক আছে, রাষ্ট্রীয়ভাবেও ওনারা ওনাদের পরিচয় বহন করতেছে। কিন্তু সমস্যা হলো এই জায়গায় কাদিয়ানীরা আকীদাগত বিশ্বাসগত দিক দিয়ে কুফরি বিশ্বাস লালন করে, অথচ তারা নিজেদের পরিচয় দেয় মুসলমান। এটাই সমস্যা। আমরা চাই এদেশে তারা থাকবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, তবে মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। এটাই মূল দাবি আমাদের, আর অন্য কিছু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছে। নবীজির মাধ্যমে উত্তম আখলাক পরিপূর্ণতা লাভ করেছে। আমার আপনার নবীজির আগে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন তারা সকলেই উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, আমার আপনার নবী উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম আখলাকে পরিপূর্ণতা প্রদান করার জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের চারিত্রিক সত্যায়ন করে কারা? মনে করেন অনেক অঞ্চল আছে যেখানে ওই এলাকার সবচাইতে বড় বুজুর্গের চারিত্রিক সনদে সত্যায়ন করে ওই এলাকার সবচাইতে বড় গমচোর, ঠিক কিনা বলেন? দেখা যায় সে চুরি চারিত্রিক দিক দিয়ে সবচাইতে নিকৃষ্ট মানুষ, অথচ তার মাধ্যমে একজন আহলুল্লাহর বুজুর্গর চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেয় নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। শুধু তাই না, সবচাইতে বড় মজার একটা ব্যাপার, অতীতে যত নবী ছিল তার কিছু ভ্রষ্ট উম্মত ওই নবীকে বিভিন্নভাবে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে চারিত্রিক বিষয়ের উপরে আঘাত করে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কারুনকে তিনি যাকাত দিতে বলছেন, কারুন তো যাকাত দেয় নাই, বরং একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করছে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে ব্যভিচার জিনার অপবাদ দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যত কাফেররা করছে, আপনি যদি গোটা সিরাতের কিতাব বারবার পড়েন, এক জায়গাও দেখাতে পারবেন না কোন কাফের নবীজির চারিত্রিক বিষয়ে কোনো কথা বলছে। একটা কাফের কোনদিন বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জিন্দেগিতে দুই একটা মিথ্যা কথা বলেছে। জীবনে বলে নাই যে যৌবনকালে সে খারাপ ছিল, কেউ বলতে পারে না। বরং কাফেররাই ওহী আসার পূর্বে আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন করেছে। ওই কাফেররা নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে কাফেররাই আমার আপনার নবীজির উপাধি দিয়েছে সাদেক, আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, সত্যবাদী, আমানতদার। এই দুইটা উপাধি মক্কার কাফেররা দিয়েছে। তবে কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে যেই কথাগুলো বলতো সেগুলো চারিত্রিক বিষয়ের সাথে সম্পর্কিত নয়। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ফেরানোর জন্য তিনটা শব্দ ব্যবহার করে। এক নাম্বার বলতো জাদুকর, দুই নাম্বার বলতো পাগল, তিন নাম্বার বলতো কবি। এই বিষয়গুলো বলার দ্বারা কোন ব্যক্তির চারিত্রিক বিষয়ের উপরে আঘাত আসে না। সেজন্য আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছেন। তাহলে চারটি জিনিস জানলাম, নবীজির মাধ্যমে নবুয়ত, শরীয়ত, নেয়ামত, আখলাক, উত্তম আখলাক, এগুলোর পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন। তৃতীয় বিষয়, ওই ব্যক্তির কাছে বা ওই নবীর কাছে প্রেরিত ওহী এবং ওই ব্যক্তির গোটা জীবন আদর্শ নির্ভুল ভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। আমি আপনি যদি অতীতের প্রত্যেকটা নবীদের ব্যাপারে খেয়াল করি, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাযিল করেছেন। ঐতিহাসিকেরা লিখে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে উঠায় নেওয়ার পর 100 বছরও লাগে নাই, তার উম্মতেরা ওই ইনজিলের মধ্যে পরিবর্তন করে ফেলছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা ইনজিলের মধ্যে পরিবর্তন করে ফেলছে। এর কারণটা কি? এর প্রথম কারণ হলো যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর রক্ষক হিসাবে ওই উম্মতদের আলেমদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন। ওই নবীদের ওহী রক্ষা করার বা রক্ষক হিসাবে দায়িত্ব ছিল ওই উম্মতের আলেমদের। নবীদের তো ছিল, এরপরে আলেমদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবার বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইহুদিদের মধ্যে কোরআন তাদের কাছে প্রেরিত ওহীর দ্বারা তাদের নবীরা, তাদের রব্বানীরা, তাদের আহরাবরা ফয়সালা করে। কেন? কারণ বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের রক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে নবীর পরে তার উম্মতের আলেমগণ, হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বানী দ্বারা উদ্দেশ্য হলো ওই উম্মতের ফকিহগণ, আর আহরাব দ্বারা উদ্দেশ্য হলো ওই উম্মতের আলেমগণ। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ওহী রক্ষা করা। তারা কি রক্ষা করছে?
যে তারা নিজেদের মন মতো ওহির মধ্যে পরিবর্তন বিবর্তন ঘটায়া ওই উম্মতের ফকিহগণ নিজেদের পেট গরম করার জন্য নিজের মন মতো ফতোয়া দিয়া আল্লাহ তাআলার প্রেরিত ওহিকে পরিবর্তন করে ফেলেছে। তার মানে অতীতের উম্মতদের উপরে যেই ওহী নাজিল হয়েছে ওই ওহী রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই উম্মতদের আলেমদেরকে দেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে কি হয়েছে যে একবারে ওহী এমন বিলুপ্ত হয়েছে যে মুসা আলাইহিস সালামের কাছে যেই তাওরাত নাজিল হয়েছে বর্তমান বিশ্বে ওটা খুঁজে পাওয়া যাবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল নাজিল হয়েছে ওর অস্তিত্ব দুনিয়ায় পাওয়া যাবে না। অথচ ওই নবী 100 বছর পার না হতেই তার কিতাব সব পাল্টায় ফেলছে তারা। কিন্তু আমার আপনার নবীর কাছে যে ওহী নাজিল হয়েছে 1500 বছর আগে, বলেন তো একটা নুক্তাও পরিবর্তন হয়েছে কিনা? কেন হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে ওটাকে মুখস্থ করার জন্য বারবার জবানকে নড়াচড়া করতেন। আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আপনি এটাকে মুখস্থ করার জন্য সংরক্ষণ করার জন্য তড়িঘড়ি কইরা এত পড়ার প্রয়োজন নাই। ও হাবিব ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এই কোরআন এটা একত্রিত করার, এক কথায় এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জিকির, আমি এই কোরআন নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। বলেন তো যেটার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিয়েছেন, সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষী গোষ্ঠীরা যদি চেষ্টা করে, প্রচেষ্টা করে, সকল প্রযুক্তি যদি ব্যবহার করে, ওই কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে পারবে নাকি? তাহলে ওই নবীর কাছে যে ওহী নাজিল হয়েছে সেটা নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। আমাদের কাছে কোরআন 1500 বছর আগে দুনিয়ায় আসছে, নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে। এর অন্যতম কারণ আল্লাহ তাআলা এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর এই মাধ্যম হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে কোটি কোটি লৌহে মাহফুজ আল্লাহ তাআলা তৈরি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য যদি সারা দুনিয়ার কোরআন পড়ায় ফেলানো হয়, কোটি কোটি হাফেজে কোরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়, ওই নবীর জীবন আদর্শ সিরাত নির্ভুলভাবে তার উম্মতের কাছে পৌঁছাতে হবে। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, তার উম্মতের কাছে মুসা আলাইহিস সালামের গোটা জীবনী পাওয়া যাবে না, ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে পাওয়া যাবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের জীবন আদর্শ, তিনি কেমন ছিলেন ঘরে, কেমন ছিলেন বাহিরে, কেমন ছিলেন পরিবারের সাথে, শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, ভুরু কেমন ছিল, চেহারা কেমন ছিল, হাঁটা কেমন ছিল, পা কেমন ছিল, হাসি কেমন ছিল। বলেন তো নির্ভুল ভাবে এই বিষয়গুলো তার উম্মতদের কাছে পৌঁছাইছে কি পৌঁছায় না? পৌঁছিয়েছে। আমরা আমাদের নবীজির হাদিসগুলো নির্ভুল ভাবে পেয়েছি। শুধু তাই না, এইগুলোকে যারা একত্রিত করেছেন তারা তাদের চরিত্রকে কেমন ভাবে হেফাজত করেছেন এটা মোটামুটি কম বেশি আপনাদের সকলের জানা আছে। তাহলে অতীতের কোন নবীর কাছে ওই নবীর কাছে প্রেরিত ওহী সাথে সাথে ওই নবীর গোটা জীবন আদর্শ নির্ভুল ভাবে তার উম্মতের কাছে পৌঁছায় নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত ওহী সহ আমার আপনার নবীজির জীবন আদর্শ সিরাত নির্ভুল ভাবে আমার আপনার কাছে পৌঁছিয়েছে। এজন্য এই তিনটা কারণ বিশেষ করে যদি কারো মধ্যে পাওয়া যায়, এক নাম্বার কারণ যে তিনি
এমন ভাবে প্রেরিত হবেন নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর কাছে নয়, বরং তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। 2 নাম্বার, তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই, সাথে সাথে ওই বিষয়ের সত্যায়ন এমন সত্তা করবে যার সত্যায়ন মিথ্যা হওয়া অসম্ভব। 3 নাম্বার, তার কাছে প্রেরিত ওহীর বিধান এবং তার জীবন আদর্শ নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। এই 3টা বিষয় একজনের মধ্যে পাওয়া যায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মুহাব্বতকে দিলে ধারণ করে আমাদের সকলের আইডল হিসাবে, আদর্শ হিসাবে পরিপূর্ণভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।